আমার বোনকে নিয়ে যাব যেহেতু, দেখি বোন কত দূর রেডি হয়েছে। সকালবেলা থেকে রেডি হওয়া শুরু হয়েছে আমার বোনের, এখনও রেডি হয়েছে কিনা কি জানি। এই জন্য আমি সকাল মানে কালকে বলে রেখেছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে যাবি, তার মানে রেডি। তোমার হেলমেট কি ঢোকে না মাথায়, মুখ পুরো চাপে গেছে। 64 কিলোমিটার যেতে হবে বাইক চালিয়ে, চাপড়ায় নিয়ে যাবো ফুলের ফ্লাওয়ার অফ ভ্যালি। চলো, বাড়ি থেকে বেরিয়ে হাবড়ায় এসে আমরা একটু ফিউল নিয়ে নিয়েছিলাম, তো এখন দাঁড়িয়ে আছি কচুয়া মোড়ে। এখান থেকে বড় জাগলিয়া দিয়ে চলে যাব রানাঘাট হয়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মানে হাইওয়ে দিয়েই যাব রানাঘাট, রাজবেরিয়া মোড়ে এখন পৌঁছাবো, আর ওখান থেকে চাকদা হয়ে রানাঘাট। আর এই সামনেই হচ্ছে রাজবেরিয়া মোড়, কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। সামনেই হচ্ছে চাকদা, বোনের বাড়িতে এসেছিলাম তো সেই চাকদা। রানাঘাট এখান থেকে এখনো 15 কিলোমিটার, অনেকটাই দূর এখনো। আচ্ছা, এটা হচ্ছে পালপাড়া। ওয়েলকাম টু NH12। এটা হচ্ছে চাকদা, রানাঘাট হচ্ছে এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখো রানাঘাট মাত্র আর 5 কিলোমিটার আছে। পাটুলিতে চলে এসেছি, পাটুলি। আমরা রানাঘাটে পৌঁছে গেছি, তবে এখনও 22 মিনিট লাগবে। আচ্ছা, এখন টাইম হচ্ছে 2:21। বাড়ি থেকে বেরিয়েছিলাম 12:44। ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে চলে এসেছি রেল লাইনের কাছে। আর আমার এখান থেকে আমি আগেরবার জল খেয়েছিলাম এই দোকান থেকে, যখন মায়াপুর থেকে বাড়ি যাই। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। সামনে হচ্ছে রানাঘাট স্টেশন। ওরে ভাই রে ভাই, প্রচুর জ্যাম, তার ভিতরে আমার এত বড় বড় গাড়ি। রানাঘাট স্টেশন আমার রাইট সাইডে। ও একটা কথা, এখান থেকে না মানে এখান থেকে ফুলের যে গার্ডেনটা রয়েছে এখানে যাওয়ার জন্য এই স্টেশনের কাছ থেকে অটো বা টোটো পেয়ে যাবে। পুরো 200-300 টাকা নেবে হয়তো বা, মানে আপ ডাউন। তো এখান থেকে নিয়ে তোমরাও যেতে পারো। অ্যাকচুয়ালি আমরা তো বাইকে করে এসেছি, তো আমাদের তো কোনো টেনশন নেই। যারা বাইক নিয়ে না আসবে, ট্রেনে করে আসবে, তাদের জন্য এই টোটো অটো পাওয়া যাবে প্ল্যাটফর্মের বাইরেই। আচ্ছা, পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুল, এই মোড়টা দিয়ে ভিতরে ঢুকছে সবাই। ওহো, এই দেখ কত বড় একটা পুরনো বট গাছ এখানে। এই দেখো বজরংবলী। আমি ভাবতেছি যে পরিমাণে লোক যাচ্ছে তাতে চান্স পাবো তো আমরা ঢোকার। এ ভাই, আর কত দূর? পুলকিত? আমরা তো ফুল নিয়ে আসবো না। ঠিক আছে, আমি তোর একটা দিলেই তো হয়ে গেল। এই যে, ও ভাই, মেলা বসেছে বুনু। এই দেখো, পিকনিক হচ্ছে তো। হ্যাঁ, এই জায়গাটা ভিডিওতে আমি দেখেছি। হ্যাঁ, চিনতে পেরেছি এবার। এখানে কিন্তু সেই স্যালো মেশিনটা চলছে এখনো। ভাই, এখানে তো ছোটখাটো একটা মেলা বসে গেছে। এমন নাম তো। ভাই, এসে বাইক থেকে নামতে পারলাম না। আমার বোনও বলছে হেয়ার ব্যান্ড কিনবে, যে মানে ফুলের যে হেয়ার ব্যান্ডগুলো থাকে ওইগুলো। তো দেখি আগে হেয়ার ব্যান্ড কিনে নিয়ে আসি ওর জন্য। কোনগুলো নিবি দেখ? এগুলো এখানে ও, এগুলো কত করে? এইগুলো 70 টাকা করে। আর এগুলো? আচ্ছা, দাঁড়াও একটু দেখে আসি। স্টেশন আমাদের তো বাইক আছে, আমরা যাবো না। সবাই এখন বাড়ি চলে যাচ্ছে, আমরা এখনো ভিতরেই যেতে পারলাম না, শুধু এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কোনগুলো নিবি? হ্যাঁ, দাঁড়াও একটু, ওর যেটা পছন্দ হবে ও তো নেবে। আমি যদি বলি ওই হবে না, কোনো কাজ হবে না। এখান থেকে দেখা শুরু কর কোনগুলো। কত করে এগুলো? 40 টাকা। বা বানিয়ে যদি নিস তাহলে দাদারা দিতে পারবে। আমার চিরাট বয় ব্লগ, আমিও একটা পড়বো। আমার মাথা, আরে নে না ভাই, অত কি দেখবি? একটু পরে তো যেতে যেতে ফেলাই দিবি নাকি? এই ফুলের এমনি পিস কত করে? এগুলো 2 টাকা করে। আর এই গোলাপগুলো 10 টাকা পিস। আমি একটু পরে দেখবো কেমন লাগে। আমার একটু দেখতো মাথায় কেমন লাগে দেখি। আমার মাথা হচ্ছে ডিমের মতো। ভালো লাগছে? 2টা 80 টাকা। আমার কি একদম খারাপ লাগছে? দিদা বলছে খুব সুন্দর হয়েছে। ও
ও যাওয়ার সময় নিয়ে যাবো। ঠিক আছে, আসবে আবার। হ্যাঁ, এই এখনো ঢুকিনি ভিতরে, আমরা সব একটু আসলাম। সামনে এবার প্রোগ্রাম হচ্ছে। আল হাবিবি হাম ঝুট না বলেঙ্গে কভি ভি। আমাকে কি একদম খারাপ লাগছে? অবশ্য ব্যাপার হচ্ছে ছেলেরা তো পড়ে না, আমি পড়েছি। এইগুলো আমাদের কাছ থেকে নিয়েছে 40 টাকা করে, দুটো 80 টাকা নিল। এখনও আমরা মানে কি এই সে মাঠের ভিতরে এখনো যাইনি, তো এখন যাবো আস্তে আস্তে করে। বাইক থেকে নেমেই আমার বোন বলছে কি যে দাদা এই হেয়ার ব্যান্ড কিনবো, তো চলো আগে ওকে আগে শান্ত করি, তারপরে সব কিছু। ও আমাকে দেখে হাসছে বাচ্চাটা। কেমন এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখছিস? এখান থেকে আমরা কি কি নিলাম? একটা গন্ধরাজ ফুল, একটা গ্যাডুলাস, আর এইগুলো হচ্ছে কি? এটা হচ্ছে টাইগার, আর এটা চন্দ্রমল্লিকা। আচ্ছা চন্দ্রমল্লিকা, আচ্ছা এটা একটা হচ্ছে হোয়াইট কালার চন্দ্রমল্লিকা, একটা হচ্ছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। আর আমরা দুটো এই ছোট ছোট মাল্টি কালার এর নাম হচ্ছে টাইগার। টাইগার, হ্যাঁ, আচ্ছা ডেজি ফুল, ডেজি ডেজি কালার ডেজি, আর নাম টাইগার। আচ্ছা আচ্ছা আর ওই মাথায় দেওয়া আছে ধরো অ্যাস্টার আছে, ওই কালারটা নীল আচ্ছা, কালার যেটা, হ্যাঁ এটা অ্যাস্টার। অ্যাস্টার, আর সাদাগুলো জিপসি ফুল। জিপসি ফুল। এই যে এইগুলোর নাম আমি জানি না ভাই। চলো এদিক দিয়ে যাবো ভিতরে। খিরাই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, চাপড়ার এটা একটু কাছে হয় আমাদের বাড়ি থেকে, তার জন্যই মানে আমার এখানে আসা বোনকে নিয়ে। জায়গাটা একবার একটু দেখে রাখো, এখানে বিল্ডিংটা আছে, এখানে ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে। চলো দেখি একটু ঘুরে টুরে কী কী ফুল আছে এখানে দেখার মতো। এত ইউটিউবে ফেমাস হয়ে গেছে সব কিছু, সবাই ছুটে ছুটে আসছে দেখছে। এখানেও নিয়ে চলে এসছে। হ্যাঁ কত করে এগুলো কাকা? হ্যাঁ, আমরা তো 40 টাকা করে কিনেছি, তোমার এইগুলো কত? 30 টাকা আছে, 20 টাকা আছে, এইগুলো 20 টাকা এইগুলো। মানে এখন সব জায়গায় জল দিয়ে দিয়েছে, এই আলের উপর দিয়ে যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে। কিছু জানে না। এগুলোর নাম জানিস? এগুলোর নাম জানিস? সেটা না, ও কিচ্ছু জানে না। ওর একটা ফুলের নাম বলতে বলি ও জানে না, এইগুলোর নাম বলতে বলি তা জানে না। আবার নাকি ফুল লাভার, ঘোড়ার ডিম লাভার। তখন বলবে না যে সব ফুল, তখন হচ্ছে ফুল দেখাবো তাই তো? আর যখন মাথা খারাপ হয়ে যাবে রিল বানাতে বানাতে। একটা সত্যিকারের ফুলের গন্ধ পাচ্ছি। এত রিভিউ দাও, কেমন লাগলো এখানে এসে? এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমি তো মা শুধু বলে আমি গরু, আমি তো ফুল কটা খেতে পারতেছি না, তাহলে টেস্ট করে বললাম ভালো। বোনকে ঠাকুমা গিফট করেছে কটা ফুল। চল এখন হচ্ছে সিজন প্রায় শেষের দিকে, মানে যদি ডিসেম্বরের শেষে আর জানুয়ারির প্রথম দিকে আসা হয় তখন মানে মোটামুটি এখানে প্রচুর পরিমাণে ফুল দেখা যায়। এখানে কি এবার জলে ডুবে গেছিল নাকি? জলে ডুবে গেছিল? ও ভাই এখানে জলেও ডুবে গেছিল। এর গোড়াগুলো নষ্ট হয়ে যায় তাই না? আমাকে একজন বললো সারা বছর থাকে। ঢুকে গেছে। লাঠি দিয়ে দাও, দুই বাড়ি মারা লাঠি দিয়ে। এখানে সর্ষে ক্ষেতের ভিতরে মানুষ ঢুকে গেছে। আর কাকা তো ছুটে গেল একদম পুরো ক্যালাবে এরকম একটা মুড নিয়ে। ওইদিকে গিয়েছিলাম, ওখান থেকে এখন ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে চলে এসেছি এখন এই সাইডটায়। মানে অতটা এখন ফুল নেই, সিজনটা একটু কমে গেছে। আবার 1-1.5 মাস পরে আবার সিজন হবে নাকি শুনলাম। ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির দিকে আসলে পরে, জানুয়ারির শুরুর দিকে আসলে পরে তখন এই সব জায়গায় ফুল শট নিয়ে নে, এরকম। দেখা যায়। ঠিক আছে, বাড়ি কি যাবি? হ্যাঁ যাবো। এখানে দাঁড়ায় রিল বানাবো, ওখানে দাঁড়ায় রিল বানাবো। এখান থেকে যে এখনো বাড়ি যেতে 3 ঘন্টা সময় লাগবে তার কোনো টেনশনই নেই। বাড়ি যে ফিরতে হবে ওর শুধু রিল হবে। ভাই এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই ঘুরলাম, অনেকটা টাইম কাটালাম এই যাত্রার ফ্লাওয়ার অফ ভ্যালিতে। যাই হোক, ফ্লাওয়ার ভ্যালি তো ভালোই লাগলো বিকেলটা। আমি আর আমার সিস্টার তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, যেহেতু আমাদের এখান থেকে এখনো অনেকটা দূর যেতে হবে। কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা যাক, খাওয়া দাওয়া করে ফিরে যাবো বাড়ির দিকে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এখানে কতক্ষণ অবধি মানুষ থাকে? 6টা-7টা অবধি, মানে সন্ধ্যা হলে আবার চলে যায় সবাই। আর সকালবেলা কটার সময় শুরু হয়? 6টা থেকে 9টা থেকে। আচ্ছা চলো বলুন বাড়ির দিক যাওয়া যাক। দেখতে দেখতে এখানেই সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরও এখন বাড়ি ফেরার পালা। অনেকটা সময় কাটালাম এখানে, তো বাই বাই চাপড়া। আমরা এখন যাব হাবড়া। ভাই পৌঁছে গেছি এখন বাড়িতে, টাইম হচ্ছে 8টা 28। যাই হোক, তো মোটামুটি আজকের সফরটা খুবই ভালো ছিল। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চিরাট বয় ব্লগ। বাই। के मांझा तेरा है